নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে আজকে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজকে খড়িয়া ময়নাপুকুরে সুন্দর একটি অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানে এই এলাকার বহু ছাত্রছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকারা উপস্থিত ছিলেন। আজকে বিশ্ব তামাকমুক্তি দিবসে আমরা সেই নতুন প্রজন্ম, তাদের অভিভাবকদের সাক্ষী রেখে আমরা তাদেরকে এই তামাকমুক্ত করার, তামাকের যে কী বিভৎসতা তামাকের সেবনের ফলে, সেটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উপভোগ করেছেন। পরবর্তী ক্ষেত্রে আমরা এখানের যে 5ই এবং 6ই জুন যে ফলোয়ারিনী কালী পুজো উপলক্ষে যে অবৈধভাবে বন্যপ্রাণ নিধন হয়, সেই বন্যপ্রাণ নিধন যাতে কেউ না করতে পারে, সেইভাবে আমরা এলাকাবাসীকে আমরা সচেতন করেছি যাতে এই হত্যা না হয় এবং সকলে সেটা উপভোগ করেছেন। এবং পরিবেশের ওপরও আমরা অনেক আলোচনা করেছি। আমরা গাছ বাঁচানোর জন্য, যাতে কেউ গাছ না কাটতে পারে বেআইনিভাবে, সেটার জন্য আমরা মানুষের কাছে আজকে প্রচার করেছি। আজকে আমরা সফলভাবে শেষ করলাম আমাদের বিশ্ব তামাকমুক্ত দিবসের যে অনুষ্ঠান, এবং তার সঙ্গে ফলহারিণী কালী পুজো উপলক্ষে যে প্রচুর শিকারী আমাদের জেলায় এসে তারা বিভিন্ন আমাদের হাওড়া জেলার যে সমস্ত হারিয়ে যাওয়া জীবজন্তু এবং শিডিউল 1 যে জীবজন্তু তাদেরকে মেরে ধরে যেভাবে নৃশংসভাবে হত্যা করে, সেই সম্পর্কে মানুষের কাছে সচেতন করে তোলা এবং তারা যেন এই ধরনের কোনো ঘটনা দেখলে তারা প্রশাসনকে অবশ্যই অবহিত করে বিষয়গুলো, সেইগুলো নিয়ে আজকের আলোচনা ছিল। আজকের আলোচনায় উপস্থিত ছিলেন হাওড়া জেলার যে বন এবং ভূমি কর্মাধ্যক্ষ মিস্টার মানস বসু মহাশয়, হাওড়া বায়োডাইভার্সিটি বোর্ডের যিনি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এবং তার সঙ্গে বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা, হাটগাছা পঞ্চায়েতের প্রধান সাহেবা, সবাই থেকে আজকের অনুষ্ঠানটি অসংখ্য মানুষের মধ্যে আমরা এই অ্যাওয়ারনেস দিতে পেরেছি, পৌঁছাতে পেরেছি। এবং তার সঙ্গে আমাদের যে উদ্দেশ্য, যেখানে মানুষকে প্রকৃতি পরিবেশের কাছাকাছি আনা, সেই কাজটা আমরা সফলভাবে করতে পারলাম। আমরা চেষ্টা করব যে আরও বেশি বেশি করে আমরা আরও গ্রামের মধ্যে, এই ধরনের প্রান্তিক গ্রামের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চালিয়ে যাব। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।